নেইমারের জায়গায় কে? মরক্কোর বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের একাদশ? ব্যাপারটা মোটামুটি অনুমতি ছিল। ব্রাজিল স্কোয়াড ঘোষণার পরে জানা যায় নেইমারের চোটের খবর। এরপর এখনো মাঠে নামতে পারেনি। মরক্কোর ম্যাচের আগে তার না থাকাটা ছিল স্রেফ আনুষ্ঠানিকতা। ব্রাজিলের সংবাদ সম্মেলনে কার্লো আলচেলত্তি সেটাই নিষেধ করলেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে নেইমারের জায়গায় খেলবেন কে? সেই উত্তরটা কোচ কার্লো চেলতি সরাসরি দেননি। তবে ব্রাজিলিয়ান মিডিয়া তথ্য অনুযায়ী অনুশীলন নিজের সেরা ফর্মে দেখিয়ে প্রথমে একাদশে জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন লুকাস পাকেতা। তবে হয়তো ঠিক সরাসরি নেইমারের রিপ্লেসমেন্ট হিসেবে খেলবেন না, মূলত ক্যাসমিরো ও ব্রুনো গিমারেসের সঙ্গে মিডফিল্ডের অগ্রভাগেই তাকে দেখা যাবে। সেক্ষেত্রে ব্রাজিলের ফরমেশনটা হবে 4-2-3-1 অর্থাৎ 4-2-2-2। বা প্রান্তে থাকছেন ভিনিসিয়াস জুনিয়র ও ডান প্রান্তে রাফিনিয়া, আর মূল স্ট্রাইকার পজিশনে দেখা যাবে ম্যাথিউস কুনিয়াকে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কুনিয়া ও ভিনিসিয়াস জায়গা অদল বলতে পারেন। রক্ষণভাগে কিছুটা বাধ্য হয়েই পরিবর্তন আনতে হচ্ছে আলচেলত্তিকে। ওয়েলসলি ইনজুরির কারণে ছিটকে গেছেন দল থেকে, ফলে সে দায়িত্ব এসে পড়েছে অভিজ্ঞ দানিলোর কাঁধে। বা প্রান্তে থাকতে পারেন আলেক্সান্দ্রো, আর সেন্ট্রাল ডিফেন্সে দুটি বাঁধবেন মার্কিনিয়স ও গাব্রিয়েল মাগালেস। আলচেত্তির জন্য চিন্তার কারণ হতে পারে ব্রাজিলের বা প্রান্ত। মরক্কোর রাইট ব্যাক আশরাফ হাকিমি নিজের পজিশনে বিশেষ রাদের একজন, ওভারল্যাপ করতে পছন্দ করেন। সেক্ষেত্রে হয়তো কিছুটা নিচে মেয়ে রক্ষণে সাহায্য হতে পারে ভিনিসিয়াসকে। এ জায়গায় ভিনিসিয়াস কেমন করেন সেটাই ওপরের হয়তো নির্ভর করেছে ম্যাচের গতিপথ। ব্রাজিলের সম্ভাব্য একাদশ হবে আলিসন, আলেক্সান্দ্রো, গ্যাব্রিয়েল, মার্কিনিয়স, দানিলো, ব্রুনো গিমারেস, কাসমিরো, পাকেতা, ভিনিসিয়াস, রাফিনিয়া, কুনিয়া। দর্শক শ্রোতা বন্ধু, আপনার মতে ব্রাজিলের শুরুর একাদশ কেমন হতে পারে কমেন্টে জানিয়ে দিবেন। সাজ্জাদ স্পোর্টস।